আল্লাহ বলছেন আদমের সন্তানরা শোনো, কিয়ামতের দিনে মানুষ যখন নিজের গুনাহকে নিয়ে অস্বীকার করবে, I will seal their mouth, আমি আল্লাহ তাদের মুখে একটা মোহর লাগিয়ে দিব, তাদের মুখটাকে আমি আল্লাহ সিলিয়ে দিব। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখে কি লাগিয়ে দিব? মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জমিনে তুমি যা যা করেছো। এই যে আপনার পার্টস অফ বডি আছে না, আপনি কি দেখেছেন এই চোখ দিয়ে, কি শুনেছেন এই কান দিয়ে, কি করলেন এই হাত দিয়ে, কোথায় গেলেন এই পা দিয়ে, কি ভাবলেন এই বুদ্ধি দিয়ে, কি বললেন এই মুখ দিয়ে। আপনার পার্টস অফ বডি, আপনার নিজেরই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বিপক্ষে কথা বলবে। আপনার কান বলবে আমাকে দিয়ে এই এই জায়গাতে এই এই জিনিস শুনেছে, আপনার চোখ বলবে আমাকে দিয়ে এই এই জায়গাতে এই এই জিনিস দেখেছে, আপনার পা বলবে ওখানে গিয়ে এই কাজ করেছে, গুনাহ করেছে, আপনার হাত বলবে আমাকে দিয়ে এই কাজ করেছে। এমনকি আপনার দেহের অঙ্গে প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে আল্লাহর সামনে আপনারই বিপক্ষে কথা বলে দিবে। নাউযুবিল্লাহ বলে। এই যে চেহারা, এই যে নাক, এই যে চোখ, এই যে কান এত ভালোবাসেন আপনি, কারণ আপনার জিসমের হিস্সা, কিন্তু জানেন কিয়ামতের দিনে এগুলোই আপনার বিপক্ষে কথা বলে দিবে। আর যখন আপনার বিপক্ষে আপনার পার্টস অফ বডি কথা বলে দিবে, এরপরে শোনার জন্য আর কিছু থাকবে না। থাকবে একটা ছেলে যদি চুরি করে, ওকে পুলিশ ধরতে এসছে গ্রামে, গ্রামের লোক বলছে হ্যাঁ নিয়ে যাও, ছেলেটা একদম বাজে ছেলে, শালা চোরের বেটা চোর, ওকে নিয়ে যাও, একটা বড় চোর মস্ত চোর, ওকে গ্রাম থেকে নিয়ে যাও। ছেলেটার বাবা মা বলছে যে না, আমার বেটা চুরি করেনি, আমার গ্রামের লোকের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই, দুশ্মনী আছে বলে আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে, আমার ছেলে কিন্তু চোর না। পুলিশ অন্তত দুবার ভাববে না যে হতেও পারে চোর না, লোক হয়তো বলে দিয়েছে, ফাঁসিয়ে দিয়েছে বা আর কিছু। কিন্তু যদি ওই ছেলেটার বাবা, ওই ছেলেটার মা, ওই ছেলেটার স্ত্রী আর মেয়ে ছেলে যদি বলে আমার বেটাকে নিয়ে যাও, আর স্ত্রী যদি বলে আমার স্বামী চোর, আর ছেলেই যদি বলে যে আমার বাপ চোর, আমরা জানি যে এই শালা চোর, আর বাপ আর মা আর স্ত্রী আর ছেলে মেয়ে যদি ওকে চোর বলে, পুলিশ কি আর পর কারো কথা শুনবে? শুনবে রে ভাই? কারণ যারা আর নিজের ছিল, রক্ত ছিল, ওরাই তো আর বিপক্ষে গবাহি দিয়ে দিয়েছে, ওরাই তো আর বিপক্ষে কথা বলে দিয়েছে। তো যেই মতো দুনিয়াতে পুলিশ আপনার রক্তের মানুষেরা যখন আপনার এগেইনস্টে কথা বলবে, পুলিশ আর আপনার কিছুই শুনবে না, জজ ফয়সালা করাতে কারো কথা শুনবে না। কিয়ামতের দিনে যখন আপনার দেহের, আপনার অঙ্গের পার্টস অফ বডি, আপনার অঙ্গ প্রত্যঙ্গের, আপনার পার্টস অফ বডির অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনারই বিপক্ষে কথা বলে আপনার দেহ, এরপরে আর কি কিছু বলার থাকবে? আর কিছু বলার থাকবে না। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো কি, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন খুব কড়া কঠিন ভাবে হিসাব নেবেন। এমন কি আপনি দুনিয়াতে কি করলেন না করলেন, সরিষার দানা পরিমাণ আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে আপনি সরিষার দানা পরিমাণ নেকি করেছেন, দুনিয়ার জমিনে আপনি সরিষার দানা পরিমাণ গুনাহ করেছেন, সেই জিনিসটির হিসাব আল্লাহ নেবেন। সুবহানাল্লাহ। যার কারণে এই যে 60 বছর 70 বছরের জীবন আপনি পেয়েছেন, গড গিফটেড, আল্লাহ গিফটেড, এটাকে নিয়ামত মনে করেন, এটাকে গোল্ডেন চান্স, অপরচুনিটি মনে করেন। যতক্ষণ গুনাহ করছেন তার থেকে বেশি নেকি করার চেষ্টা করেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, দুনিয়ার জমিনে যেই লোকের নেকির আমলটা, নেকির কাজটা বেশি থাকবে, মিজানের পাল্লাটা ভারী হবে নেকির কাজে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ সেই লোকটাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যেই ব্যক্তি দুনিয়ার জমিনে গুনাহের কাজ করবে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে যার গুনাহ বেশি হয়ে যাবে, ফা আম্মা ফা উম্মুহু হাবিয়া, সেই লোকটির ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, হে নবী হাবিয়া কি তুমি কি জানো? নারুন হামিয়া, সেখানে শুধু জ্বলন্ত আগুন আর আগুন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী আমার,
সেই দিন থেকে, সেই হাসর থেকে আমাদেরকে বাঁচতে হবে। যার কারণে দুনিয়ার জমিনে স্পেশালি ভাবে আপনাকে আমাকে করতে হবে 5 ওয়াক্তের নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা